প্রিয় দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। শুরুতেই অনুরোধ করি, আলোচনা যদি বস্তুনিষ্ঠ মনে হয় চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এখন এই যে মবের যে কথাটা আসলেন আপনি, দুঃখজনক কোনো জিনিস। আমি প্রথম আপনি উঠাইছেন জাতীয় পার্টি, আমি প্রথম উঠাবো রুমিন ফারহানার কথা। তার বাবা কিন্তু ভাষা সৈনিক ছিল, বিখ্যাত ভাষা সৈনিক, অলি হাদ নাম করা লোক। উনি ছাত্রলীগের এক সময় মানে সেক্রেটারি ছিল মনে হয়, এরপরে আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল। এরপর ৭৩ নির্বাচনে ওনাকে নমিনেশন দেয় নাই, উনি বিদ্রোহী ইলেকশন করছে। তার মেয়ে এই হলো আপনার রুমিন ফারহানা। সে কি হলো, গত আপনার আওয়ামী লীগ সরকারের সময় সে একাই সংসদ কাঁপায় রাখছে। এই দেশের মুক্তিযুদ্ধ বলেন, যাই বলেন, আওয়ামী লীগের বিরোধিতা বলেন, আওয়ামী লীগের ভুল ত্রুটি বলেন, সবগুলি সে কিন্তু ফুটায় করছে। বিশেষ করে আপনার টকশোতে আইসাও উনি সারা বাংলাদেশকে বিএনপির পক্ষ হয়ে কথা বলছে, আওয়ামী লীগের ভুল ত্রুটি ধরে উঠাইছে। এরপরে এবার আসে কি হলো, তার মানে নমিনেশন পায়নি। নমিনেশন না পাওয়ার পরেও একটা মেয়ে মানুষ নিজ যোগ্যতায় সে বিএনপির বিপক্ষে সে নিজে স্বতন্ত্র হয়ে পাশ করলো। এইটা বিএনপির লোকরা মানতে পারে না। বিএনপি জোটের একজন প্রার্থী ছিল ওখানে, আমি বিএনপির শুনেন, বিএনপির লোক বলেন, এটাই তো বিএনপির লোক, একই কথা। বিএনপির সমর্থন ছিল। এরপরে স্বতন্ত্র হয়ে পাশ করলো উনি। পাশ করার পরে উনি গিয়েছে ফুল দিতে, যার বাবা আপনার ভাষা সৈনিক ছিল, সে গেছে ফুল দিতে, তারই আপনার অপদস্থ করে। তাও আবার কারা? বিএনপির লোকরা অপদস্থ করছে। এবং উনি প্রকাশ্যে বলছে, ওনার আমি রাত্রে যখন আমি ভিডিওটা হঠাৎ করে চোখের সামনে আসলো, আমি রাত্রে 2টায় ঘুম ভেঙে গেলো, ঘুম ভেঙে আমি ফেসবুকে আসলাম, তখন দেখলাম ওনার সাক্ষাৎকার নিচ্ছে। উনি ওনার যে ইয়াগুলি আসছে, এরপরে ভিডিও গুলি আসছে যে কিভাবে তার উপরে মানে আক্রমণ করতেছিল। এরপরে ওনার কয়েকজন মানে আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, এরপরে উনি মামলাও করছে। দেখেন, শুধু বিএনপির দলীয় নমিনেশন না পায়া পাশ করছে, সে কিন্তু বিএনপিকে ধারণ করে, এখনো বিএনপিকে ধারণ করে। সাক্ষাৎকারও দেখেন বিএনপিকে ধারণ করে এখনো, যে রাত্রি সাক্ষাৎকার দিছে সে বিএনপিকে ধারণ করে। এরপরও তার উপরে মব হয়েছে। এক হিসেবে তো উনি এখনো বিএনপি, আমরা যতটুকু মনে করি যে বিএনপি থেকে যারা যে 8 জন আপনার পাশ করছে, আপনার স্বতন্ত্র পাশ করছে, সবাই বিএনপি। কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে একজন পাশ করছে, মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান ইকবাল, সে বিএনপির ওই বাজিতপুরের সভাপতি। সে তাকে নমিনেশন দেয় নাই, নেতাগুলো সে বিদ্রোহী হইয়া সে পাশ করছে। সে তো বিএনপির লোক। এবং ওই এলাকার আমি অনেক বিএনপির লোকদের সাথে পরিচয় আছে, তারা অনেকে আমার ফেসবুকের তারা পদত্যাগ করছে বিএনপি থেকে, পদত্যাগে ওর ইলেকশন করে এরা পাশ করায় নিয়ে আসছে। তাহলে সে বিএনপির লোক। এখন তার উপরে যদি আপনার মব চালায়, তাহলে কিভাবে হলো? এখন একজন এমপি এখনই আর মাত্র ক্ষমতায় আসলো, এখনই তাদের, আমি মনে করি তাদের দলীয় বা তাদের মতাদর্শের লোকের উপরে মব চালাচ্ছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী এই যে কথাগুলি বললো, এটার কি আপনার গুরুত্ব হইল? এবং উনি বলল যে ওনাদের আপনার মনে হয় ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট বা উপজেলা এই সভাপতি না সেক্রেটারির নাম বললো, ওনার নাম স্পষ্ট বললো যে ওনার নেতৃত্বে এই কাজগুলি করছে, তার উপরে মব চালাইছে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় অবশ্যই এই জিনিসটা মাথায় নেওয়া উচিত বা চিন্তা করা উচিত যে তাদের দলীয় লোকরা এখনো কিন্তু সারা বাংলাদেশে মব চালাইছে। দেখেন, বিএনপি গত 18 মাসে সারা বাংলাদেশে যে মব চালাইছে আওয়ামী লীগের উপরে, এটার ধারাবাহিকতার একটা মানে তাদের মতাদর্শের বাইরে গেলেই তাকে মব চালায়। এবং সেটা দেখেন আপনি, রুমিন ফারহানা তাদের দলের লোক, শুধু তাদের মতাদর্শে এখন ছিল না, মানে তাদের এগেইনস্টে গিয়া ইলেকশন করে স্বতন্ত্র হয়ে পাশ করছে। তো তার ব্যক্তিগত অধিকার। তাকে যদি জনসন না চাইতো তাহলে তো তাকে ভোট দিত না, তাকে এমপি বানাইছে ওই এলাকার লোক। যেখানে সারা বাংলাদেশে বিএনপির জোয়ার গেছে, গণজোয়ার হয়েছে, 200 আপনার 12-13টায় আপনার পাশ করছে, এবং স্বতন্ত্র যেগুলি পাশ করছে এগুলি বিএনপির মতাদর্শের লোক। তাহলে বিএনপির গণজোয়ার হয়েছে। এরপরও এখন এই যে মহিলার উপরে যে আক্রমণ করলো, তাদের যে তার নেতাকর্মীর উপরে আক্রমণ করলো, এইগুলি তো আসলে মানে দুঃখজনক জিনিস। এরপর আসেন জাতীয় পার্টির। এটা জাতীয় পার্টি তো এই দেশের নাগরিক, তাই না? জাতীয় যারা করে এই দেশের নাগরিক, তাদের উপরে এই যে তারা ফুল দিতে যাবে, তাদের উপরে মব চালাইলো। অথবা
অথচ দেখেন এই দেশের যারা স্বাধীনতা বিরোধী যারা, তারা আমি স্মৃতিসৌধে কি স্লোগান দিল, ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ এটা তো বাংলা ভাষা না। আমরা আজকে কিসের জিনিস, এটা আজকে ভাষা, ভাষার জিনিস, বাংলা ভাষা। যে ভাষার জন্য আমরা আন্দোলন করে আমাদের তখনকার আমলে আমাদের যারা পূর্বপুরুষরা তারা শহীদ হয়েছে, ভাষার জন্য, আমাদের মুখের ভাষা বাংলা ভাষা, সেটাকে চেঞ্জ করতে চাইছিল, আপনার উর্দু ভাষা বানাতে দিয়েছিল পাকিস্তানের জিন্না। সেই জিন্নার এই প্রতিবাদ করে গিয়ে 48 সালে যখন জিন্না উর্দু ভাষার ডিক্লারেশন করলো, তখন এটার প্রতিবাদ শুরু হলো। তখন থেকে প্রতিবাদ করতে করতে 52তে আইসা আপনার পরিপূর্ণ লাভ করলো। ওইখানে আইসা জামাত শিবিরের লোকরা ইনকিলাব জিন্দাবাদ আপনার দে, স্লোগান দে, অথচ জাতীয় পার্টি বা রুমিন ফারহানার মতো লোক তারা ফুল দিতে যাবে, তাদেরকে আপনার উপরে মব করবেন। বিএনপি আসলে কি তারা কি চায়? তাদের এক দলে একটা বলে, তাদের আরেক মন্ত্রী বললো, এই যে আপনি দেখাইলেন যে এই দেশে ইনকিলাব জিন্দাবাদ চলতে পারে না, বাংলা ভাষা যদি মায়ের ভাষা হয় এই তো, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবেন না। তাহলে কোথায়? তাদের দলীয় লোকরাই তো আপনার বন্ধ করে দিচ্ছে, তাদের দলীয় লোকরাই তো আপনার এই মবগুলি করতেছে। আজকাল দুঃখজনক জিনিস যে যারা আপনার স্বাধীনতার পক্ষের লোক, তারা আজকে আপনার ফুল দিতে পারে না। আর যারা স্বাধীনতার বিপক্ষের লোক ছিল, আপনি শুনেন আরেকটা আছে, আপনার কাছে ভিডিওটা মনে পাঠাইছিলাম, একটা কপি আসছে, আপনার ভাষা সৈনিক বলে গোলাম আজমকে। অথচ আপনি তখনকার পেপার কাটিং আসছে যে তারা এই চায় না, বাংলা ভাষা চায় না, পেপার কাটিং তখনকার আমলে। আপনার মনে কাটিংটা আমি দিছিলাম আপনাকে, আপনার পাঠাইছিলাম আপনাকে, দেখেন নাই হয়তো। এখন আবার এরা ইনকিলাব জিন্দাবাদ, আমাদের বাংলা ভাষা যেদিন আমাদের এত শহীদ হইল এত লোক, সেই দিন আপনি ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেয়। দুঃখজনক, জাতীয় পার্টিকে আপনাকে ইয়াদ করতে দিবে না। আসলে কি উনি কি আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রী, তাদের দলের লোকরা কি তাদের কথা শুনে না কিনা? যদি তারা তাদের দলের লোকরা যদি তাদের কথা না শুনে, তাহলে ওনারা কিভাবে দেশ চালাবে আমরা বুঝি না। আসলে মব কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা আমরা বুঝি না। দেখেন আপনি এই দুইটা ঘটনা তো আছেই। ভাষার দিনে যে কেউ ফুল দিতে যাবে, এই দেশের নাগরিক, যেখানে আপনার এই দেশের যারা স্বাধীনতা চায় নাই, তারাও গিয়ে ফুল দিছে। আজকে জামাত ইসলাম ফুল দিতে গেছে, দলীয় ভাবে ফুল দিতে গেছে। পরে সাংবাদিক জিজ্ঞাসা করলো যে আপনারা তো ফুল দিতে আসলেন, তা আপনারা তো এই ফুল দেওয়াকে এত বছর, এই 54 বছর পর্যন্ত, বা আপনার স্বাধীনতার পরে থেকে না 52 ভাষণ দল থেকে ধরেন আপনি, তারা তো তখন থেকে আপনারা এটাকে ফুল দেওয়াকে কি না জায়েজ বলছে। আর আজকে তারা কিন্তু ফুল দিতে গেছে। ফুল দিয়ে দেওয়ার পর প্রশ্ন করার পরে উল্টা ভাবে সে রাগান্বিত। এই শফিক সাহেব আজকে দেখলাম যে রাগান্বিত হইলো। কেন? তার গায়ে লাগতেছে। কারণ উচিত কথা বললে বিল আর মানে মানুষ বেজার হয়, মানে গরম ভাতে বিলাই নাকি বেজার, বিড়াল বেজার, গরম ভাতে বিড়াল বেজার হয়েছে। কারণ সত্যি করে বলছি, কারণ ফুল দিলে তো এরা জানে, এরা সারা জীবনই বলতেছে যে এটা হলো বেদাত, ইসলামে না। তারা তো ইসলাম কায়েম করতে চায় না, কি কায়েম করতে চায়? তাহলে আবার ইনকিলাব জিন্দাবাদ বলেন ভাষার মাসে। এই ভাষা সৈনিকের রক্তের সাথে কি এরা তো গাদ্দারি করতেছে। দেশ যেরকম মনে করেন আপনি 71-এর সাথে গাদ্দারি করতেছে, 71-এ যতগুলি আপনার স্মৃতি চিহ্ন আছে সেগুলি মুছে দিতে চেষ্টা করতেছে, আবার বলতেছে আমরা এই দেশের স্বাধীনতার পক্ষের লোক।